তো আল্লাহর বিধান শুধু মধ্যযুগের জন্য না, আল্লাহর বিধান কিয়ামতের আগ পর্যন্ত সৃষ্টি করা হয়েছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে মধ্যযুগে আমরা এখন বাস করছি না। আপনারা জানেন যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু কন্যা সন্তানের পিতা, এবং স্বরাষ্ট্রমন্ত্রী তার কন্যাকে একটা সিকিউর ফিউচারের জন্য দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। কোন এমপি অথবা মন্ত্রীর গর্ভে জন্ম নিত, তাইলে তাকে নিয়ে ট্রল করলে 12 ঘন্টার মধ্যে তার বিচার নিশ্চিত করা হইতো। একজন ধর্ষকের পক্ষে যদি আইনজীবী দাঁড়াতে পারে তাহলে সে ধর্ষণ করবে। ধর্ষণের জন্য ধর্ষক দায়ী নয়, ধর্ষণের জন্য দায়ী বাংলাদেশের প্রশাসন, ধর্ষণের জন্য দায়ী বাংলাদেশের বিচার ব্যবস্থা, ধর্ষণের জন্য দায়ী আমাদের সকল আইনজীবীরা। ধর্ষকের ফাঁসি চাই, বিচার 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 চাই, ধর্ষকের বিচার চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি কে তুমি কে? আসিয়া আসিয়া দিয়েছি তোর রক্ত। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গতকালকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দেওয়া হবে, যেখানে একজন আসামি সরাসরি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে তার স্বীকারোক্তি দিয়ে আসে। সেইখানে কি কারণে উনি বলে যে উনি দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দিবে? কেন উনি বললেন না যে আগামী 7 দিনের মধ্যে এই ধর্ষণের ফাঁসি হবে? কেন উনি এই কথা বলতে পারলেন না? এটা আমি সর্বপ্রথম প্রশ্ন রাখতে চাই। রামিসার বাবা কোনো নেতা না, এটা হলো রামিসার বাবার জন্য আরেকটা ভুল। সে যদি আজকে এমপি মন্ত্রী হইতো তাহলে নিশ্চিত তার সন্তানরে নিয়ে ট্রল করলেও সে বিচার পাইতো। সে একজন সাধারণ নাগরিক, এই জন্য বাংলার জমিনে তার নিয়ে ট্রল করা দূরের কথা, তার ধর্ষণ করলেও এই সমাজে তার মাথা কাইটা আলাদা করে ফেললেও এই সমাজের মানুষ বিচার চাইতে আসে না। গত 4 মাসে আমরা দেখতে পেরেছি যে বাংলাদেশে 118 জন শিশু ধর্ষিত হয়েছে, যার মধ্যে 7 জনকে হত্যা করা হয়েছে, এবং এর বিচার কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো বিচারই দেখতে পারি নাই। বরঞ্চ এবং বর্তমান সরকার, যার নির্বাচিত সরকারকে এই বিষয়ে কোনো মাথা ব্যথা আমরা দেখতে পারি নাই। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে যখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে কথা বলতে বলা হয়েছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে মধ্যযুগে আমরা এখন বাস করছি না। তো আল্লাহর বিধান শুধু মধ্যযুগের জন্য না, আল্লাহর বিধান কিয়ামতের আগ পর্যন্ত সৃষ্টি করা হয়েছে। এবং আপনারা জানেন যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু কন্যা সন্তানের পিতা, এবং স্বরাষ্ট্রমন্ত্রী তার কন্যাকে একটা সিকিউর ফিউচারের জন্য দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। তার সন্তান ঠিকই দেশের বাইরে সিকিউর লাইফ লিড করতেছে, কিন্তু আমাদের দেশে সাধারণ জনগণ, আমরা যারা আছি, আমাদের সিকিউরিটিটা কে দিবে? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার অনুরোধ, আপনি যদি আমাদের নারীদেরকে সিকিউরিটি দিতে না পারেন তাহলে আপনি আপনার পদ থেকে পদত্যাগ করে ফেলেন। আমরা নিজেদের সিকিউরিটি কিভাবে দিতে হয় সেটা আমরা ব্যবস্থা করে নিব। আপনাদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে যদি এত এত শিশু ধর্ষিত হইতে হয়, এত এত শিশুকে হত্যা হইতে হয়, এবং তারও নির্দিষ্ট কোনো বিচার চাইতে গেলে আপনি আমাদেরকে বলেন এটা মধ্যযুগ না, সেই ক্ষেত্রে আমাদের সিকিউরিটি না দিতে পারলে আপনি পদত্যাগ করে ফেলেন। একজন ধর্ষকের পক্ষে যদি আইনজীবী দাঁড়াতে পারে তাহলে সে ধর্ষণ করবে। আমরা যেমন বিশ্বাস করি আমরা মাছে ভাতে বাঙালি, ধর্ষণ আজ বাংলাদেশের আবহাওয়ার সাথে মিশে গেছে। ধর্ষণের জন্য ধর্ষক দায়ী নয়, ধর্ষণের জন্য দায়ী বাংলাদেশের প্রশাসন, ধর্ষণের জন্য দায়ী বাংলাদেশের বিচার ব্যবস্থা, ধর্ষণের জন্য দায়ী আমাদের সকল আইনজীবীরা। পড়ালেখা করে আইনজীবী হয়েছেন, আপনি মোটা অঙ্কের টাকা পাইলে আপনার বোনের যে ধর্ষণ করবে, টাকার বিনিময় আপনি কি তার বিরুদ্ধে কোর্টে দাঁড়াবেন? আপনার কাছে আমার প্রশ্ন, আজকে আপনি ছেলের বাবা, আরে ভাই, আগামী দিনের ধর্ষক হতে যাচ্ছে আপনার ছেলে। আপনার ছেলে ধর্ষণ করবে অন্য জনের মেয়েকে, এবং আপনার মেয়েকে ধর্ষণ করবে তার ছেলে। এটাই সিস্টেম। আগামীতে আমরা যেটা দেখতে যাচ্ছি, আমাদের বাংলাদেশের নাম আর গণপ্রজাতান্ত্রিক স্বাধীন বাংলাদেশ থাকবে না, বাংলাদেশের নাম হয়ে যাবে ধর্ষণের বাংলাদেশ। থ্যাংক ইউ। বিচার আমি চাইবো না, বিচার চাওয়ার কিছু নাই।